আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ড্রামা নিয়ে চলে এসেছি। মেয়েটি টাইম ট্রাভেল করে নোবেলের সাইড ক্যারেক্টারের মধ্যে চলে আসে। তারপরে সে আস্তে আস্তে নোবেলের আসল নায়ককে ভালোবেসে ফেলে। এই ড্রামাটা অনেক বেশি ইন্টারেস্টিং। তাহলে চলো এই ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদেরকে জিয়াকে দেখানো হয়। সে এখন মাত্র জানতে পারলো সে নোবেলের খারাপ ক্যারেক্টারের মধ্যে চলে এসেছে। নোবেলের সাপোর্টিভ ক্যারেক্টারে আসার পর সে জানতে পারে সে তার পরিবারের হারিয়ে যাওয়া মেয়ে। কিছুদিন আগে তার পরিবার তাকে খুঁজে পেয়েছিল এবং তাকে এই কারণে বাড়িতে এনেছে যাতে তার বিজনেস ম্যারেজ করাতে পারে, তাও আবার মিস্টার সেনের সাথে, যে কিনা শহরের সব থেকে ধনী বিজনেসম্যান। জিয়ার সাথে সেনের বিয়ে হয়ে যায়, কিন্তু তারপরও সে তার প্রথম ভালোবাসা জুয়ের সাথে সম্পর্কে ছিল। কিন্তু জু আসলে জিয়াকে চিট করছিল, আর সে শুধুমাত্র তার ক্যারিয়ারের কারণে জিয়ার সাথে ছিল, কারণ সে বড়লোক হতে চায়। আর জিয়াও পাগলের মতো তার পেছনেই পড়েছিল। কিন্তু জুয়ের প্রথম ভালোবাসা যখন ফিরে আসে তখন সে জিয়াকে ছেড়ে চলে যায়। জিয়া তখন এটা সহ্য করতে পারে না এবং তার হাত কেটে ফেলে। তারপরেও জিয়া তার হাজব্যান্ড শ্যানের কোম্পানির অনেক সিগারেট সেখানে জুয়ের হাতে তুলে দিয়েছিল। এই সব কিছু যখন শ্যান জানতে পারে তখন তাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল, আর তাকে তখন জেলেই সারা জীবন কাটাতে হয়। বর্তমানে জিয়া টাইম ট্রাভেল করে সেই সময় চলে এসেছিল যখন জিয়া জুয়ের কারণে হাত কেটে ফেলেছিল। বর্তমানে জিয়া ভাবতে শুরু করে সে যদি নোবেলের প্লট হিসাবেই চলে তাহলে তার অবস্থা আবার আগের মতোই হবে। তারপর আগের মতোই জেলে সারা জীবন কাটাতে হবে, আর তাকে জেলেই মরতে হবে। আর সে ভাবতে শুরু করে সে নোবেলের হিসাবে কোনো কিছুই করবে না, আর সেখান থেকে যেতে চায়, কারণ সে এরকম ভাবে একেবারেই মরতে চায় না। জিয়া তো সেখান থেকে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই জায়গায় গার্ডেরা তাকে থামাতে শুরু করে। জিয়া তখন ভাবতে শুরু করে সে তার গল্প তার নিজের মতো করে লিখবে, আর সে আসল জিয়ার মতো কোনো কাজই এখন থেকে আর করবে না। আর সে ভাবতে শুরু করে আমার হাজব্যান্ড শ্যানকে একেবারেই জানতে দিলে হবে না যে আমি সেই স্টুপিড জুয়ের কারণে আমার হাত কেটে ফেলেছি। তখন আমরা দেখতে পাই সে বাড়িতে চলে এসেছিল মিস্টার শ্যান, মানে তার হাজব্যান্ড। জিয়া তাকে দেখে শকড হয়ে যায় আর ভাবে সে তার বিজনেস ট্রিপ থেকে ফিরে এসেছে। জিয়া ভাবতে শুরু করে তাদের বিয়ের সার্টিফিকেট নেওয়ার পরপরই শ্যান বিজনেস ট্রিপে চলে গিয়েছিল, আর সে এখন হঠাৎ করেই দেশে ফিরে এসেছে, যেটা কিনা প্লটের মধ্যে লেখা ছিল। এর মানে এখন তো সে সবকিছুই জানতে পেরে যাবে। বর্তমানে জিয়া বলতে শুরু করে সে ভুলবশত তার হাত কেটে ফেলেছিল। শ্যান তাকে জিজ্ঞেস করে তোমার কি আমার কোনো সাহায্যের প্রয়োজন, কিন্তু জিয়া বলে না, ডাক্তার আগে চেক করে আমাকে ওষুধ লাগিয়ে দিয়েছে। ডাক্তার আর গার্ড তো সেখান থেকে চলে যায়। জিয়া ভাবতে শুরু করে গল্পের মধ্যে টাইম ট্রাভেল করেছি বলে কি হয়েছে, আমি সবকিছু হ্যান্ডেল করে নিয়েছি। শ্যান তো সেখানে তার শার্ট খুলতে শুরু করে। জিয়া তার বডি দেখছিল আর ভাবছিল শ্যানের বডি তো একেবারে টপ নোজ, তাহলে এই মেয়ের কি দরকার ছিল এত ভালো এবং হ্যান্ডসাম একটা হাজবেন্ডকে চিট করার। শ্যান তো তারপর সেখান থেকে শাওয়ার নিতে চলে যায়। তার কিছুক্ষণ পরই তার কাছে জুয়ের মেসেজ আসে। জু তাকে ভয়েসে বলতে শুরু করে তুমি 10 মিনিটের মধ্যে ক্লাবে আসো আমাকে পিক করতে, না হলে তুমি আমাকে হারিয়ে ফেলবে। জিয়া তো ভাবতে শুরু করে এই ইডিয়েটের কাছে এত কনফিডেন্ট কোথা থেকে আসে, সে নিজেকে কি মনে করে। অন্যদিকে জু তার ফ্রেন্ডদের সাথে ড্রিঙ্ক করছিল। তার ফ্রেন্ডরা তো তার ব্যাপারে কথা বলছিল আর বলছিল জিয়া তো জুকে অনেক বেশি ভালোবাসে। জু যেহেতু তাকে ক্লাবে আসতে বলেছে সে তো দৌড়ে দৌড়ে ক্লাবে চলে আসবে, কিন্তু এরকম ভাবে 10 মিনিট পার হয়ে যায় কিন্তু জিয়া আসে না। জুয়ের বন্ধুরা তখন তাকে জিজ্ঞেস করতে শুরু করে, তাই জু তখন জিয়াকে কল করতে শুরু করে, কিন্তু জিয়া ইচ্ছে করে রোমান্টিক মুভির শব্দগুলো তাকে শোনাচ্ছিল। এ কারণে জু তো ভাবতে শুরু করে সে তার হাজব্যান্ডের সাথে রোমান্স করছে। জিয়া তাকে সেই শব্দগুলো শোনানোর পর সেখানে কল কেটে দেয়। জিয়া তো খুশি হয়ে ভাবছিল তাকে ভালো শিক্ষা দিয়েছি। ততক্ষণে জিয়া দেখতে পায় শাওয়ার নিয়ে তো শ্যান চলে এসেছে আর তাকে এসব কার্যক্রম করতে দেখছে। জিয়া তো শকড হয়ে যায়, আর সেখানে শ্যান তাকে বলতে শুরু করে আমি জানতাম না আমার ওয়াইফের এরকম অভ্যাস আছে। জিয়া তো লজ্জায় পড়ে যায় আর বলে না এরকম কোনো কিছুই না। জিয়া তো লজ্জায় পড়ে যায় আর ভাবতে শুরু করে সে আমার ব্যাপারে কি ভাবছে কে জানে। তাই সে শ্যানের হাত ধরে তাকে বোঝাতে শুরু করে, কিন্তু তখনই মনে পড়ে শ্যান তো অনেক বেশি নিষ্ঠুর। তাছাড়া তার তো মাইসোফোবিয়া, তাকে যদি সে থাপ্পড় মারে। এসব ভেবে সে ভয় পেয়ে তার কাছ থেকে দূরে সরে যায়। শ্যান তো জিয়াকে বলতে শুরু করে আমার মনে হচ্ছে তুমি ভুলে গেছো আমাদের মধ্যে কন্ট্যাক্ট ম্যারেজ হয়েছে, আর তুমি এত রাতে আমার রুমে আছো। জিয়া তখন তাকে সরি বলে তার রুমের মধ্যে দৌড়ে চলে যায়। তার যাওয়ার পরপরই সেখানে শ্যানের কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে শুরু করে আপনি বলেছিলেন মিস জিয়ার ব্যাপারে ইনভেস্টিগেট করতে, আমি কিছু জানতে পেরেছি। আমার মনে হয় জু এবং মিস জিয়ার মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে। অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে সব কিছু নিয়ে কি আমি আরও বেশি ইনভেস্টিগেট করব। তখন তাকে শ্যান বলে না। শ্যান তো সেখানে ভাবছিল আজকে তার ব্যবহার তাকে অনেক বেশি অবাক করেছে। তারপর আমাদের জিয়াকে দেখানো হয় সে কিনা কোম্পানিতে গিয়েছিল। একজন মেয়ে জিয়াকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছিল আর তাকে বলে সে আমাদের কলিগ। তখনই তারা নিউজে দেখতে পায় মিস্টার শ্যান বিয়ে করে নিয়েছে। তখন তারা সবাই তো কথা বলতে শুরু করে মিস্টার শ্যান তো অনেক বেশি হ্যান্ডসাম, কি জানি কোন মেয়েকে সে বিয়ে করেছে। আমাদের তো অনেক বেশি জানতে ইচ্ছে হচ্ছে সে লাকি মেয়েটা কে। ছবিতে মেয়েটাকে ভালোভাবে বোঝা না গেলেও মনে হচ্ছে মেয়েটা অনেক নর্মাল একজন মেয়ে।
সব এমপ্লয়িরা যখন জিয়াকে দেখতে পায় তখন তারা বলতে শুরু করে, মিস্টার সেনের ওয়াইফের মতো তোমাকে দেখতে মনে হচ্ছে। জিয়া তখন বলতে শুরু করে সে কিভাবে সে হতে পারে। তখন তারাও এটা নিয়ে বেশি একটা চিন্তা করে না। তখনই তার কাছে জুয়ের মেসেজ আসে। জু তাকে বলতে শুরু করে, কালকে তুমি আমার সাথে দেখা করতে আসোনি, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করছি। কিন্তু জিয়া তাকে মেসেজ করে, তুমি আমাকে ডিস্টার্ব করো না। এই মেসেজ দেখার পর তো জু অনেক বেশি রেগে যায় আর তার ফোন নিচে ফেলে দেয়। আর সে ভাবতে শুরু করে সে নিশ্চয়ই এই সব কিছু আমাকে জেলাস করানোর জন্য করছে, সে তো আমাকে ছাড়া থাকতেই পারে না। অন্যদিকে আমাদেরকে জিয়াকে দেখানো হয় সে তার হাজবেন্ড শ্যানের সাথে ডিনার করবে, আর সে শ্যানকেই দেখছিল আর ভাবছিল তার মনে আমার জন্য ভালো ছাপ ছাড়তে হবে। তাই সে ইমপ্রেশন ভালো করার জন্য তাকে খাবার সার্ভ করতে শুরু করে। আর সে তো শ্যানকে বলতে শুরু করে, এই নাও হাজবেন্ড, ভালো করে খাও। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বলতে শুরু করে, আপনার আর বসের বিয়ে শুধুমাত্র একটা কন্ট্রাক্ট ম্যারেজ, আর এটা শুধুমাত্র একটা নামের বিয়ে, তাই আপনার এত কিছু করার দরকার নেই। কারণ বস একেবারেই পছন্দ করে না তার প্রাইভেসির মধ্যে কেউ দখল দিক। জিয়া তাকে বলে, হ্যাঁ বুঝে গেছি, আমরা শুধুমাত্র নামের কাপল। জিয়া ভাবে স্টোরির হিসাবে তার আগে থেকে একজন প্রথম ভালোবাসা আছে যে কিনা এখন অ্যাব্রোডে আছে, আর সে তাকে পছন্দ করে কারণে সে নিজেকে প্রোটেক্ট করতে চাচ্ছে যাতে সে অন্য কাউকে ভালো না বেসে ফেলে। আর সে ভাবছিল শ্যান তো আসলে অনেক বেশি রোমান্টিক, আর সে তাকে আঙুল দেখাতে শুরু করে। শ্যান তো উঠে রেগে যায় আর বলে তার একেবারে খিদে নেই, তারপর সে চলে যায়। জিয়া তারপর মজা করে সে খাবার খেতে শুরু করে। তারপর সে যখন খাবার খাচ্ছিল তখনই তার দত্তক নেওয়া বোন লিনের মেসেজ আসে। লিন তো জিয়াকে বলছিল, তোমার বেশি ওড়ার কোনো দরকার নেই, তোমার কাছে যদি পরিবারের সাপোর্ট না থাকতো তাহলে তুমি কখনো এত ধনী ব্যক্তিকে বিয়ে করতে পারতে না, আর এত মজার জীবনও তুমি পেতে না। তাই আজকে তোমাকে রেস্টুরেন্টে আসতে হবে। তারপর আমাদেরকে লিনকে দেখানো হয় সে তার দত্তক নেওয়া প্যারেন্টসের সাথে রেস্টুরেন্টে চলে এসেছিল। তারা তো লিনের অনেক বেশি যত্ন করেছিল। লিন তখন বলতে শুরু করে, কিন্তু আমি কি আপনাদের আসল মেয়ে নাকি? আপনাদের আপন মেয়ে তো জিয়া। তখন তাকে বাবা বলে সে সেটা ডিজার্ভই করে না, তুমি আমার প্রিয় মেয়ে। লিন তো খুশি হয়েছে আর মনে মনে ভাবছিল সে কি ভেবেছিল সে গ্রাম থেকে এসে আমার পরিবারকে আমার কাছ থেকে ছিনিয়ে নিবে। তার মা বাবা এখন শুধুমাত্রই আমার, আমি তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছি। জিয়া তখনই সেই জায়গায় অনেক সুন্দর একটা জামা নিয়ে এন্ট্রি মারে, সবাই তো সেখানে তাকিয়ে দেখছিল। লিন তো ভাবছিল আমার জামা তো অনেক বেশি সস্তা আর সে কত দামি জামা পরে এসেছে। জিয়া বসে বসে তাদেরকে দেখছিল আর ভাবছিল হিস্টোরি মোতাবেক তারা জিয়ার আসল প্যারেন্টস হওয়ার সত্ত্বেও তারা তাকে বেশি পছন্দ না করে দত্তক নেওয়া মেয়েকে বেশি পছন্দ করে। আর তারা জিয়াকে এই কারণে গ্রাম থেকে এনেছিল যাতে তার বিজনেস ম্যারেজ করাতে পারে মিস্টার শ্যানের সাথে, শুধুমাত্র তাদের লাভের জন্য। বর্তমানে জিয়ার মা তো জিয়ার উপর চিল্লাতে শুরু করে আর বলে, তুমি এত ভালো জামা কেন পরেছো? তোমার সামনে তো লিন ফ্যাকাশে হয়ে গেল, যদিও আজকে তার জন্মদিন। জিয়া তো জবাব দেয় আর বলে, এটা আমার জামা, আমি কেন পড়তে পারবো না? ততক্ষণে আমরা দেখতে পাই সেন তার বন্ধুর সাথে সে রেস্টুরেন্টে এসেছিল। তার বন্ধু তাকে দেখাতে শুরু করে সেটা তোর ওয়াইফ না। জিয়ার মা তো সেখানে রেগে যায় আর বলে, তুমি আমার সাথে কিরকম ভাবে কথা বলছো? আর সে জিয়ার উপর হাত তুলতেই চাচ্ছিল, কিন্তু জিয়া সে হাত ধরে ফেলে আর সে তার মায়ের হাত দূরে সরিয়ে দেয়। তার মা তাকে বলতে শুরু করে, তুমি কেমন ব্যবহার করছো? আর সে হুমকি দিয়ে বলতে শুরু করে, তোমার হাজবেন্ডকে যদি আমরা এ ব্যাপারে বলে দেই তাহলে সে জানতে পেরে যাবে তুমি কত বেশি অহংকারী। সেখানে লিন তো মাকে বলতে শুরু করে, মা আমার কারণে বোনের সাথে ঝগড়া করবেন না। কিন্তু সে মনে মনে ভাবছিল এই জিয়ার কারণে সবকিছু খারাপ হয়ে গেল। সে না আসলে আমার বিয়ে শ্যানের সাথে হতো, কিন্তু সে এসে সবকিছু উল্টে পাল্টে দিল। সেখানে তো শ্যানকে তার বন্ধু বলছিল, আমি জানি সে তোর নামের ওয়াইফ, তারপরও তোর যাওয়া উচিত তাকে রক্ষা করতে। জিয়া তো অনেক কনফিডেন্টলি বলতে শুরু করে, আপনারা যদি আমার হাজবেন্ডকে বলতে চান তাহলে বলতে পারেন, আমার একদমই ভয় নেই সে আমাকে ডিভোর্স দিবে কিনা। জিয়া তো ভাবতে শুরু করে আমরা দুজনই হচ্ছে নামের কাপল, তাই তার কোনো কিছুই যায় আসে না আমি কেমন টাইপের বা আমি কি করে বেড়াচ্ছি। জিয়া তো আরো বলতে শুরু করে, কিন্তু তাকে সবকিছু বলে কোনো লাভই হবে না, কারণ সে একদমই আমাকে ডিভোর্স দিবে না। কারণ আমাদের বিয়ে তো তার গ্র্যান্ডমা ঠিক করেছিল, আর সে আমাকে বিয়ে করেছে গ্র্যান্ডমাকে খুশি করতে, তাই তার কোনো কিছুই যায় আসবে না আমি কি করছি না করছি। শ্যানের বন্ধু তো বলতে শুরু করে, তোর ওয়াইফ তো অনেক বেশি ইন্টারেস্টিং। সেখানে জিয়ার বাবাও তো অনেক বেশি রেগে যায় আর তাকে বলতে শুরু করে, তুমি মায়ের সাথে কিভাবে কথা বলছো? আর সে জিয়াকে থাপ্পড় মারতেই যাবে, তখনই সেখানে সামনে শ্যান চলে আসে। জিয়া তো শকড হয়েছে আর তাকে বলে, তুমি এখানে কি করছো? শ্যান তাকে বলে, আমি যদি এখানে না আসতাম তাহলে কিভাবে জানতাম আমার ওয়াইফকে এরকম ভাবে বুলি করা হচ্ছে। সেখানে তো লিন বলতে শুরু করে, দুলা ভাই আপনি ভুল বুঝছেন, মা এবং বাবা তো সত্য কথাই বলছিল। জিয়া তো শ্যানের কাছে গিয়ে শ্যানকে বলতে শুরু করে, তারা আমাকে বুলি করছিল না, আমি উল্টো তাদেরকে বুলি করেছি।
শ্যান তো জিয়ার হাত ধরে তাকে সাইডে নিয়ে যায়। জিয়া তো শকড হয়ে ভাবতে শুরু করে আমরা তো নামের কাপল, তাহলে শ্যান এই সব কিছু কি করছে। জিয়া তাকে জিজ্ঞেস করে তুমি কি করছো। শ্যান তাকে বলে তোমার এনার্জি কোথায় গেল, তুমি তো এতক্ষণ অনেক বেশি এনার্জেটিক ছিলে। জিয়া তাকে বলে তাহলে তুমি সবকিছুই দেখে নিয়েছো। শ্যান তাকে বলে হ্যাঁ, এবং তোমাকে অনেক বেশি এক্সাইটিং মনে হচ্ছিল। জিয়া তো শ্যানকে বলতে শুরু করে তুমি তো এই টাইপের ছিলে না, তাহলে এরকম কিভাবে হলে। শ্যান তো বলতে শুরু করে আমি কিরকম টাইপের ছিলাম। জিয়া তাকে বলে তুমি তো অনেক বেশি শক্ত টাইপের ছিলে, নিজের ইমোশন সবসময় নিজের মধ্যেই রাখো, আর অনেক বেশি রেগে থাকে আর সবাইকে মেরে ধরে বেড়ায়, তুমি তো এরকম টাইপের ছিলে। শ্যান তো জিয়াকে বলতে শুরু করে আজকে রাতে আমরা দুজনে একসাথেই ঘুমাবো। জিয়া তো শকড হয়ে যায় আর বলে তুমি কি বললে। তারপরে সিনে আমাদেরকে জিয়াকে দেখানো হয়, সে তো শুয়েছিল আর শ্যান সেখানে ম্যাগাজিন পড়ছিল। জিয়া তো ভাবছিল তার একসাথে শোয়া মানে কি এটা ছিল, কিন্তু সে শ্যানকে দেখে ভাবছিল সে আসলে অনেক বেশি হ্যান্ডসাম, তার শরীরের প্রতি আমার অনেক বেশি লোভ লাগছে। জিয়া তো শ্যানকে দেখে সবকিছু ভাবছিল। সেখানে শ্যান তো জিয়াকে বলতে শুরু করে আমাকে কি অনেক বেশি সুন্দর লাগছে। জিয়া বলে না না, তোমার ব্যাপারে আমি খারাপ কোনো ভাবনা আনছি না। কিন্তু শ্যান তো তার কাছাকাছি চলে আসে। জিয়া তো ভাবতে শুরু করে সে তাকে কিস করবে, তাই সে তার চোখ বন্ধ করে ফেলে। কিন্তু শ্যান তো জিয়াকে বলতে শুরু করে কালকে আমাদের একটা পার্টিতে যেতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তারপরে সিনে আমরা দেখতে পাই তারা দুজনে মিলে একটা পার্টিতে গিয়েছিল। সবাই তো জিয়া এবং শ্যানকে দেখে বলছিল তারা তো অনেক পারফেক্ট একটা কাপল মনে হচ্ছে। সেই পার্টিতে আমরা জু এবং একটা মেয়েকে দেখতে পাই। জু তাকে দেখে ভাবছিল সে তো অনেক সুন্দরভাবে রেডি হয়ে এসেছে, নিশ্চয়ই সে আমাকে সেডিউস করার জন্য এই সব কিছু করেছে। জুকে তার গার্লফ্রেন্ড বলতে শুরু করে তুমি অন্য কোনো মেয়েকে দেখছো। জু তাকে বলে না। তখন তারা দুজনে একে অপরকে কিস করতে শুরু করে। আসলে সে জিয়াকে জেলাস করতে চাচ্ছিল, কিন্তু জিয়া দেখে ভাবছিল সে তো আসলে অনেক বেশি বেকার ছেলে, আর সে তো শ্যানকে নিয়ে ভেতরে চলে যায়। আর শ্যান তো সেখানে অনেক বেশি জেলাস হচ্ছিল, আর সে ভাবছিল জিয়া এখনো সে জুয়ের ব্যাপারেই ভাবছে। এসব ভেবে সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর সে জিয়াকেও ড্রিঙ্ক অফার করে। জিয়া একটু খাওয়ার পরই মাতাল হয়ে যায়। জিয়া পরেই যাচ্ছিল, কিন্তু শ্যান তাকে ধরে ফেলে। জিয়া তখন হঠাৎ করে তাকে কিস করে ফেলে। শ্যান তো অনেক বেশি অবাক হয়ে যায়। শ্যানও তো একটু একটু করে জিয়াকে পছন্দ করতে শুরু করেছিল, সেও তখন তাকে ডিপলি কিস করছিল। আর সে জিয়াকে বলছিল তুমি কি তাকে এত বেশি পছন্দ করো, ড্রাঙ্ক হওয়ার পরেও তার কথাই ভাবছো। আর সে জিয়াকে কিস করতে শুরু করে আর বলে আমি একদমই পছন্দ করব না, আমার স্ত্রী অন্য কোনো পুরুষের কথা ভাববে। তার কিছুক্ষণের মধ্যে জিয়া সেখানে ঘুমিয়ে পড়ে। শ্যান তখন তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। সেখানে গ্র্যান্ডমা যখন এই সবকিছু দেখতে পায় তখন তো সে অনেক খুশি হয়ে যায় আর ভাবতে শুরু করে আমি ভেবেছিলাম তারা নামের বিয়ে করেছে, কিন্তু এখন দেখে তো মনে হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক অনেক বেশি গাঢ়। শ্যান তার গ্র্যান্ডমাকে বলতে শুরু করে সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই আমি তাকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। গ্র্যান্ডমা বলে ঠিক আছে, কিন্তু তার ভালোভাবে যত্ন নিও। শ্যান তো তারপর জিয়াকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। এসব দেখে লিন তো অনেক বেশি জেলাস হয়ে যায়, আর সে তার প্যারেন্টসকে বলতে শুরু করে সবকিছু কি চলছে, আপনারা তো বলেছিলেন শ্যান জিয়াকে একেবারেই পছন্দ করে না, আর সে শুধুমাত্র গ্র্যান্ডমার কারণে তাকে বিয়ে করেছে, তাহলে এই সবকিছু কি হচ্ছে। মা তো বলতে শুরু করে কি জানি জিয়া কি জাদু করেছে। লিন তো প্যারেন্টসকে বলতে শুরু করে আমি কিছু জানি না, আমি চাই তাদের ডিভোর্স তুমি করিয়ে দাও আর শ্যানের সাথে আমার বিয়ে হোক। তারপর আমাদেরকে জিয়াকে দেখানো হয় সে তো শুয়েছিল, সে স্বপ্নে শ্যান এবং তার কিসের স্বপ্ন দেখছিল। যেহেতু সে সবকিছু কল্পনা করেছিল আর ভাবছিল শ্যান কি জানতে পেরে গেছে সে আগে তাকে চিট করেছিল। জিয়া তো অনেক বেশি চিন্তায় ছিল আর ভাবছিল এখন আমি কি করব। ততক্ষণে শাওয়ার নিয়ে সেখানে শ্যান চলে আসে আর তাকে জিজ্ঞেস করে তোমার মাথা কি এখনো ঘুরছে। জিয়া বলে এখন আমি ঠিক আছি। তারপর সে শাওয়ারের বাহানা করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদেরকে জুকে দেখানো হয় সে তার বন্ধুদের সাথে ক্লাবে ছিল আর সেখানে জিয়ার কথা ভাবছিল আর অনেক বেশি ড্রিঙ্ক করছিল। আর সে জিয়াকে ভয়েস মেসেজ পাঠাতে শুরু করে আর বলে আমি তোমাকে অনেক বেশি মিস করছি। শ্যান তার মেসেজ দেখে ফেলে আর তাকে বলে সে এখন শাওয়ার নিচ্ছে। শ্যানের এই মেসেজ দেখার পর তো জো সেখানে অনেক বেশি রেগে যায়। তারপর জিয়া যখন শাওয়ার নিয়ে বাইরে আসে তখন সে জানতে পারে তার মোবাইলে মেসেজ এসেছিল, আর সে দেখতে পায় জো মেসেজ করেছিল। শ্যান তাকে জিজ্ঞেস করে কোনো ইম্পর্টেন্ট মানুষের মেসেজ ছিল। তখন জিয়া তাকে বলে না, ফালতু মানুষের। জিয়া তাকে বলে হাজব্যান্ড আমার অনেক বেশি ঘুম পাচ্ছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি। অন্যদিকে আমাদেরকে আবারও জুকে দেখানো হয় সে তো অনেক বেশি রেগেছিল, আবারও তার ফোন ভেঙে ফেলে। তার এত সব পাগলামি দেখে তার বন্ধুরা তাকে থামাতে শুরু করে। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয় জিয়া তার কোম্পানিতে যাচ্ছিল, কিন্তু রাস্তায় তার মা বাবার সাথে তার দেখা হয়ে যায়। জিয়া তখন তাদেরকে জিজ্ঞেস করে আপনারা কেন এখানে আমার সাথে দেখা করতে এসেছেন। তখন তার বাবা তাকে বলে তোমার মা তোমাকে অনেক বেশি মিস করছিল, চলো আমরা একসাথে লাঞ্চ করি। জিয়া তাদেরকে বলতে শুরু করে আপনারা কি আমাকে পাগল মনে করেছেন, আমি জানি আপনারা কোনো কারণে এখানে এসেছেন, কি কাজ সোজাসুজি বলে দেন। তখন তার মা তো রেগে যায়, তার উপর চিল্লাতে শুরু করে
আর তাকে বলতে শুরু করে, তুমি একটু বেশি উড়ছো, তুমি কি ভাবছো সেন তোমাকে পছন্দ করে? একদমই না, সে তোমার সাথে খেলা করছে, সেরকম ভাবে সে অন্য মেয়েদের সাথে খেলে। জিয়া তাকে বলে, কি ভেবেছেন এই সব কিছু বলবেন আর আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে? তাছাড়া আমাদের মধ্যে বিজনেস ম্যারেজ হয়েছে, আমাদের মধ্যে ভালোবাসা তো নেই, তাই আপনারা একদমই আমাদের বিয়ে ভাঙতে পারবেন না। অন্যদিকে শ্যান তাকে পিক করার জন্য তো সেখানে এসেছিল আর সব কথাই সে শুনে ফেলে। জিয়ার মা তো নিচে বসে পড়ে আর বলে, তুমি আমার সাথে না গেলে আমি আরো বেশি হাঙ্গামা করব, তাই তুমি আমাদের সাথে চুপচাপ চলো, আর না চললে আমি এখানে বসে অনেক বেশি হাঙ্গামা করব, সবাই তোমার আসল রূপ দেখতে পাবে। জিয়া তখন তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ড্রাইভার তো শ্যানকে বলতে শুরু করে, নিশ্চয়ই আপনার ওয়াইফের প্যারেন্টস আপনার ওয়াইফকে মানানোর চেষ্টা করেছে যাতে আপনার সাথে বিজনেস ডিল করতে পারে। শ্যান তো সেখানে অনেক বেশি রেগেছিল আর সে ড্রাইভারকে বলে, আজকে আমি বাড়িতে যাব না, তাই আমাকে আমার গ্র্যান্ডমার বাড়িতে নিয়ে যাও। তারপর আমরা জিয়াকে দেখতে পাই, সে তার প্যারেন্টসের সাথে বাড়িতে চলে এসেছিল। জিয়াকে তার বাবা রাজি করাতে শুরু করে আর বলে, এখন তোমারই আমাদেরকে সাহায্য করতে হবে, তোমার হাজবেন্ডের সাথে কথা বলে বিজনেস ডিল করিয়ে। জিয়া তো সেখানে অনেক স্টাইল নিয়ে বসেছিল আর তাদেরকে দিয়ে তার সেবা করাচ্ছিল। জিয়ার মা তো জিয়ার উপর চিল্লাতে শুরু করে আর বলে, আমাদের পরিবারের সাপোর্ট ছিল বলেই তুমি এত বড় পরিবারে বিয়ে করতে পেরেছো, না হলে তুমি এত বড় পরিবারে বিয়ে করতে পারতে না, আর শ্যানের সাথে কখনোই তোমার বিয়ে হতো না। কিন্তু জিয়ার বাবা জিয়ার মাকে থামায় আর জিয়াকে বলতে শুরু করে, এতে তোমারও লাভ হবে, তুমি আমাদের পরিবারের ওপর নির্ভর থাকতে পারবে। জিয়া তখন বলতে শুরু করে, আমি কি পাবো, কোম্পানি পাবো নাকি শেয়ার পাবো? জিয়ার মা এবং বাবা দুজনেই তো শকড হয়ে যায়, কারণ সে সোজাসুজি সব কথাই বলছিল। লিন এসে তো জিয়াকে বলতে শুরু করে, তুমি মা বাবার সাথে কিরকম ভাবে কথা বলছো? যাই হোক, আমরা তো পরিবার। কিন্তু জিয়া তাদেরকে বলে, আপনার আমার কোনো পরিবার না, আর আমি আপনাদের খুব ভালোভাবেই চিনি, একদমই ভাববেন না আপনাদের ইশারায় আমি চলবো, আর এটাও ভাববেন না কোনো প্রজেক্ট পেতে আমি আপনাদেরকে সাহায্য করব। এই কথা বলে সে চলে যায়। লিন তার প্যারেন্টসকে বলতে শুরু করে, একদমই চিন্তা করবেন না, এখন আমি দুলাভাইকে সামলাবো। তাই সে শ্যানের সাথে দেখা করার জন্য কোম্পানিতে চলে যায় আর সেই স্টাফকে বলে, মিস্টার শ্যানকে গিয়ে বলো আমি তার সাথে দেখা করতে এসেছি, আর আমার নামটাকে বলে দিও। তখন স্টাফ তাকে কল করে, কিন্তু সে বলে, মিস্টার শ্যান আপনার সাথে দেখা করতে চায় না, তাই আপনি এখান থেকে বেরিয়ে যান। লিন তো বলতে শুরু করে, এভাবে কিভাবে সে আমার সাথে দেখা করতে চায় না? শ্যান তখন বেরিয়ে কোথায় যাচ্ছিল, তখন তাকে লিন দেখে ফেলে আর তার কাছে চলে যায় আর বলে, দুলাভাই আপনার সাথে আমার কিছু কথা আছে। অ্যাসিস্ট্যান্ট তো ভাবতে শুরু করে সে নিজেকে কি মনে করেছে, সে বসকে সেডিউস করার জন্য পৌঁছে গেছে। লিন তাকে বলতে শুরু করে সে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে চায়। তখন তো শ্যান তাকে একেবারেই পাত্তা দেয় না আর সেখান থেকে চলে যেতে শুরু করে। লিন তো পড়ে যাওয়ার নাটক করতে শুরু করে আর বলে, দুলাভাই আপনি আমাকে বিয়ে করে নেন, আমি বোনের থেকে বেশি ভালো হব। শ্যান তার কথা শুনে পেছনে ঘুরে আর তাকে বলে, তুমি কি ভেবেছো আমি অনেক ভালো টেম্পারের? একদমই না, আর তুমি নকল, নকল কখনোই আসল হতে পারে না। এ কথা বলে শ্যান তো চলে যায় আর সেখানে লিন তো অনেক বেশি রেগেছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই শ্যান যখন বাড়িতে আসে জিয়া তার প্রতি অনেক বেশি রেগেছিল আর রেগে তাকে বলে, কালকে রাতে তুমি বাড়িতে আসোনি? শ্যান তাকে বলে, আমি আমার গ্র্যান্ডমার বাড়িতে গিয়েছিলাম। জিয়া তাকে বলে, ও আচ্ছা। শ্যান তখন তাকে বলে, তুমি তো বলেছিলে আমাদের বিয়ে শুধুমাত্র বিজনেস ম্যারেজ, আমাদের মধ্যে কোনো ফিলিংস নেই। জিয়া তখন ফ্ল্যাশব্যাকের কথা ভাবতে শুরু করে, সে তার প্যারেন্টসকে কথা বলেছিল। শ্যান গাড়ি থেকে কথাটাও শুনে নিয়েছিল। জিয়া তখন বলে, যাই হোক আমি তো সত্য কথাই বলেছিলাম। কিন্তু জিয়া ভাবছিল সে কেন এত বেশি রেগে গেছে। জিয়া ভাবছিল হিস্টোরি মোতাবেক তার তো এরকম রিয়েকশন দেওয়া উচিত ছিল না, কারণ সে তার প্রথম ভালোবাসার অপেক্ষা করেছে। শ্যান তো হঠাৎ করেই জিয়াকে কিস করতে শুরু করে আর তাকে বলে, তুমি কি জলদি আমার কাছ থেকে ডিভোর্স নিতে চাচ্ছ যাতে তুমি সেই জুয়ের কাছে যেতে পারো? জিয়া তাকে বলে, একদমই না, তুমি এই কথা কিভাবে ভাবলে? শ্যান তখন তার কথা মেনে নেয় আর তাকে বলে, যতদিন আমরা এই কন্ট্রাক্ট ম্যারেজে আছি আমার জীবনে শুধুমাত্র তুমি আছো আর তোমার জীবনে শুধুমাত্র আমি। শ্যান বসে পড়ে আর জিয়াকে বলে, আমার একদমই যায় আসে না আমাদের মধ্যে কোনো ফিলিংস আছে কিনা, কিন্তু তুমি যদি আমার পেছনে আমাকে চিট করো তাহলে আমি তোমাকে শাস্তি দিব। জিয়া তো অনেক বেশি ভয় পেয়ে যায়। শ্যান তারপর তাকে বলতে শুরু করে, তোমার বোন আজকে আমার সাথে দেখা করতে এসেছিল। জিয়া তো রেগে যায় আর বলতে শুরু করে, তারা এখনো তোমার পেছনে পড়ে আছে, তুমি একটা কাজ করো, তুমি তাদেরকে একেবারে ইগনোর করো আর আমি তাদেরকে হ্যান্ডেল করছি। তারপর রেগে তো জিয়া চলে যায় আর সেখানে শ্যান ভাবতে শুরু করে, তুমি কবে আমার উপর নির্ভর হওয়া শিখবে? তারপর আমাদের রাতের সিন দেখানো হয়, তারা দুজনে একসাথে ঘুমাচ্ছিল। জিয়ার ঘুম ভাঙার পর সে তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল, কারণ সে স্বপ্নে দেখেছে সে শ্যানকে কিস করেছে। শ্যানও তখন উঠে যায় আর জিয়াকে জিজ্ঞেস করে, কি হয়েছে? জিয়া বলে, কিছু হয়নি, আমি স্বপ্ন দেখেছিলাম।
সে তো জিয়াকে বলতে শুরু করে, আমার তো মনে হচ্ছে তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখেছো, তাই তো তোমার চেহারা এত বেশি লাল হয়ে গেছে। জিয়া তাকে বলে, না এরকমটা না। তখন সেন তাকে কিস করে ফেলে আর তাকে বলে, আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। অন্যদিকে আমাদেরকে লিনকে দেখানো হয়, সে তো এখন অনেক বেশি রেগেছিল আর সেন তাকে কিভাবে এতগুলো কথা শুনিয়েছিল সেসব কথাই ভাবছিল। তাই সে এখন ভাবতে শুরু করে সে তো জিয়াকে ছাড়বে না, সে জিয়ার সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে ছাড়বে। লিনকে কলে বলা হয় তাকে কোম্পানির কাছ থেকে ফায়ার করা হয়েছে আর সে অন্য কোনো কোম্পানিতে কাজ পাবে না। লিন তার প্যারেন্টসকে বলতে শুরু করে কোনো কোম্পানি তাকে এখন আর কাজে নিবে না। সেখানে বাবা তো রেগে যায় আর বলতে শুরু করে, এটা যদি বাইরে লিক হয় যে আমার মেয়েকে এরকম ভাবে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে আমার অনেক বেশি সম্মান নষ্ট হবে। আর সে লিনের উপর অনেক বেশি রাগ দেখাচ্ছিল। সেখানে লিন বলতে শুরু করে, এই সবকিছু মনে হচ্ছে সিস্টার জিয়াই করিয়েছে আর সে নিশ্চয়ই দুলাভাইয়ের কাছে আমার নামে অনেক খারাপ খারাপ কথা বলে তাকে উস্কিয়েছে আর এরকম ভাবে সে আমাকে কোম্পানি থেকে বের করিয়েছে। তারা সবাই তখন লিনকেই সাপোর্ট করতে শুরু করে আর তারা বলতে শুরু করে সে কিভাবে তোমাকে এরকম ভাবে বুলি করতে পারে, আমরা তাকে অনেক ভালো একটা শিক্ষা দিব। জিয়া কোম্পানিতে আসলে সে জানতে পারে তার ব্যাপারে কেউ কমপ্লেন করেছে। সবাই বলছিল তার ক্যারেক্টার অনেক বেশি খারাপ আর তাকে অনেক বড় একটা গাড়ি থেকে নামতে দেখা গেছে। এর মানে সে কোনো বড়লোক ব্যক্তিকে ফাঁসিয়েছে আর এরকম করার কারণে কোম্পানির রেপুটেশন খারাপ হয়ে যাবে। জিয়া তো শকড হয়ে যায় আর ভাবতে শুরু করে আসল গল্পে তো এই সব কিছু ছিল না, তাহলে নোবেলের কাহিনী কি এ কারণে পাল্টে যাচ্ছে কারণ আমি কাহিনী পাল্টানোর চেষ্টা করেছি। জিয়া তার কলিগকে বলতে শুরু করে, এ ছবি দিয়ে কোনো কিছুই প্রমাণ হয় না আর এভাবে কিভাবে আমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। তার কলিগ তখন তাকে বলতে শুরু করে, তাহলে বসের সাথে গিয়ে তোমার কথা বলা উচিত। অ্যাসিস্ট্যান্ট এসে তখন জিয়াকে বলতে শুরু করে, বস আপনাকে অফিসে যেতে বলেছে। সে যাওয়া মাত্র বস তাকে বকতে শুরু করে আর বলে, তোমার এই ছবির কারণে আমাদের কোম্পানির ইমেজ খারাপ হয়ে যাচ্ছে। জিয়া তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এরকম কোনো কিছুই না, কিন্তু সে তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। বস বলে এখন এই সব কিছু বলে কোনো লাভই হবে না। তখন জিয়া বলে, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। তার বস তাকে থামায় আর বলে, তুমি এখনো চাইলে কোম্পানিতে থাকতে পারো, একটা রাস্তা আছে। তখন জিয়া বলে, কি রাস্তা? বস বলে, তুমি তো অনেক বেশি সুন্দরী, তুমি তোমার সৌন্দর্যকে কাজে লাগাতে পারো আর তুমি আমার কঠিন কঠিন প্রজেক্টে সাইন করাতে আমাকে সাহায্য করতে পারো সেই লোকদেরকে সিডিউস করে। জিয়া তো অনেক রেগে যায় আর বলতে শুরু করে, আপনি অনেক বেশি খারাপ বলে কি সবাই এমন খারাপ হবে? আমি এরকম কোনো কাজই করব না। জিয়া এই কথা বলে সেখান থেকে যেতে শুরু করে। বস তাকে বলতে শুরু করে, ইনোসেন্ট ভাব দেখানোর এত চেষ্টা কেন করছো? আমি জানি তুমি একেবারে ইনোসেন্ট না। আর সে জিয়াকে ধমকি দিতে শুরু করে, তুমি যদি এখানে না থাকো, আমার কাজ যদি না করো, তাহলে তুমি যে জুয়েলারি ডিজাইন করেছিলে সেটার ক্রেডিট আমি অন্য কাউকে দিয়ে দিব। জিয়া তখন থেমে যায় আর তখন সেখানে বস বলতে শুরু করে, কেই বা চাইবে তার কাজের ক্রেডিট অন্য কেউ পেয়ে যাবে, তাই তোমার এখন আমার কথা মতোই কাজ করতে হবে। তখন অ্যাসিস্ট্যান্ট এসে বসকে বলতে শুরু করে, মিস্টার সেন এখানেই আসছে আমাদের কোম্পানিতে বিজনেস ডিল করার জন্য। জিয়া তো শকড হয়ে সেনকে দেখতে শুরু করে আর ভাবে সে এখানে কি করছে। সেখানে সেনও তো জিয়াকেই দেখছিল। বস দেখে ভাবতে শুরু করে সে হয়তো তাকে পছন্দ করেছে, তাই সে জিয়াকে কানে কানে বলতে শুরু করে, তুমি এখন মিস্টার সেনকে গিয়ে সিডিউস করো যাতে সে আমাদের কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করার জন্য রাজি হয়ে যায়। আর সে সোজাসুজি সবাইকে বলতে শুরু করে, আমরা সবাই বাইরে চলে যাই, জিয়া তাকে সবকিছু বুঝিয়ে দিবে আমাদের কোম্পানির ব্যাপারে। তারপর সে সবাইকে সাথে করে নিয়ে বাইরে চলে যায় আর জিয়াকে মিস্টার সেনের কাছে ছেড়ে যায়। সেন তো সেখানে দরজা লাগানোর জন্য অর্ডার দিচ্ছিল। সবাই তো সেখানে ভাবতে শুরু করে জিয়ার ব্যাপারে যে সবকিছু ছড়িয়েছে সবকিছু কি সত্য, সে কি এত বেশি ট্যালেন্টেড এসব কাজ করে বেড়ায়। অন্যদিকে আমরা সেনকে দেখতে পাই, সে তো জিয়াকে কিস করতে শুরু করে। জিয়া তাকে বলে, তুমি এসব কি করছো, আমরা তো কোম্পানিতে। সেন তো বলতে শুরু করে, আমার ওয়াইফকে বুলি করা হচ্ছে, এতে আমার কোনো কিছুই যায় আসে না, আমরা কি কোম্পানিতে নাকি বাড়িতে। সেন তাকে কিস করতে শুরু করে আর বলে, তুমি কি ভুলে গেছো ওয়াইফ, তোমার একজন ভালো হাজবেন্ড আছে যে কিনা অনেক বেশি পাওয়ারফুল আর তার কারণে তোমার কখনই এরকম ভাবে বুলি হতে হবে না। জিয়া তাকে বলে, তাহলে এখন আমি তোমাকে সরি বলছি। সেন তাকে বলে, আমাকে বলো কি কি হয়েছিল। জিয়া তাকে বলে, তার ব্যাপারে ছড়ানো হয়েছে সে অন্য কোনো বড়লোক পুরুষের সাথে সম্পর্কে আছে আর তার ব্যাপারে অনেক খারাপ খারাপ জিনিস ছড়ানো হয়েছে আর আমার ব্যাপারে সবকিছু বলে কমপ্লেন করা হয়েছে। জিয়া বলে, নিশ্চয়ই সবকিছু আমার ফ্যামিলি করিয়েছে। জিয়া তার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দিতে শুরু করে আর সে জিয়াকে জিজ্ঞেস করে, তোমার বসের কি, তোমার বস কি জানে তুমি আমার ওয়াইফ? জিয়া তাকে বলে, না সে এ ব্যাপারে জানে না, সে উল্টো আমাকে বলছিল তোমাকে সিডিউস করতে যাতে তুমি তার কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করো। জিয়া তাকে বলে, হাজব্যান্ড তুমি কি আমাকে বলবে বাইরে কি এরকম ভাবে তোমাকে অনেক মেয়েরা সিডিউস করে? সেন তাকে বলতে শুরু করে, ওয়াইফ তাহলে কি তুমি আমাকে সিডিউস করতে চাও? এখন বলো তুমি কিভাবে আমাকে সিডিউস করবে। জিয়া তাকে বলে, আমি এরকম টাইপের একদমই না আর তাকে কিস করতে শুরু করে।
ততক্ষণে তারা জানতে পেরে যায় এই সব কিছুর পেছনে লিনের হাত ছিল। সেন তাকে শিক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল, তখন জিয়া তাকে বলে আমিও তোমার সাথেই যাব। তারপর তারা দুজনেই বেরিয়ে পড়ে। তারা দুজনে হাত ধরে বেরিয়ে আসে। বস তো ভাবতে শুরু করে তার কাজ হয়তো হয়ে গেছে, কিন্তু সেন তো সেখানে তাকে বকতে শুরু করে আর বলে আপনার এত বেশি সাহস কিভাবে হলো আমার ওয়াইফকে বুলি করার। বস তো ক্ষমা চাইতে শুরু করে আর সেন সেখানে জিয়াকে হাত ধরে নিয়ে যায়। অন্যদিকে লিন এবং জিয়ার প্যারেন্টসদেরকে দেখতে পায়। সেখানে তারা অনেক খুশি হচ্ছিল আর ভাবছিল জিয়াকে নিশ্চয়ই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। জিয়া তো বাড়িতে ছিল আর সে কান্নাকাটি নাটক করছিল আর তার মাকে কল লাগায় আর সে তাদেরকে বলতে শুরু করে সেন তার প্রতি অনেক বেশি রেগে গেছে আর সেন এখন তাকে ডিভোর্স দিতে চাইছে। সরি প্যারেন্টস, আপনাদের কথা আমার আগে শুনে নেওয়া উচিত ছিল। এখন তো আপনাদেরকে ছাড়া কাউকে আমি আমার পাশে পাবো না। আমি এখন সব কিছুই বুঝতে পেরেছি আর সেন আমাকে বলেছে সে আমার বোন লিনকে বিয়ে করতে চায় আর কালকে সে আপনাদেরকে রেস্টুরেন্টের মধ্যে ডেকেছে লাঞ্চ করানোর জন্য। তখন তো তারা অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে তুমি কি সত্য কথা বলছো? জিয়া বলে হ্যাঁ, আর সে তাদেরকে টাইম এবং রেস্টুরেন্টের জায়গা বলে দেয়। তারপর আমরা তাদের সবাইকে দেখতে পাই তারা তো রেস্টুরেন্টে এসে শ্যানের জন্য অপেক্ষা করছিল। স্টাফ বলে আপনারা খাবার খান, মিস্টার শ্যান একটু পরেই চলে আসবে। তারা তারপর মজা করে খাবার খেতে শুরু করে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও মিস্টার শ্যান তো আসে না। জিয়া সেখানে চলে আসে। তখন তার বোন তাকে বলতে শুরু করে তুমি এখানে কি করছো আর তুমি এখানে আমার সবকিছু খারাপ করতে এসেছো। কিন্তু জিয়া তখন দরজা লাগিয়ে দেয়। তার প্যারেন্টস তাকে বলতে শুরু করে তুমি এখানে কি কাহিনী করার জন্য এসেছো। ততক্ষণে সেখানে তাদের অবস্থা খারাপ হতে শুরু করে। সেখানে তারা বুঝতে পারে তাদের খাবারের মধ্যে সে কিছু মিশিয়েছিল। জিয়া বলে তোমরা যা ভাবছো তাই সত্যি, আর তোমরা কি ভেবেছো আমার ব্যাপারে কমপ্লেন করবে আর আমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে, আর তোমরা যেমন ভেবেছো সেরকমই হবে আর আমার সাথে আমার হাজবেন্ডের ডিভোর্স করিয়ে তুমি তাকে বিয়ে করবে। কথা বলে সে লিনের উপর ওয়াইন ফেলতে শুরু করে। তারপর সে তার মায়ের কাছে যাচ্ছিল। তার মা তো ভয় পেয়ে যায় আর বলে আমি তোমার আপন মা, তুমি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারো না। জিয়া তাকে বলে হ্যাঁ আমি আপনার আপন মেয়ে, কিন্তু আপনি আমাকে এরকম ভাবে ট্রিট করেন আর আপনি আমার ক্ষতি করার জন্য আপনার দত্তক নেওয়া মেয়ের সাথে মিলেছিলেন। তাদের অনেক কথা শুনিয়ে জিয়া বাইরে চলে আসে। অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল কারণ সে অনেক বেশি ওয়াইন খেয়ে নিয়েছিল। কিন্তু শ্যান সেখানে চলে আসে আর তাকে নিয়ে চলে যায়। শ্যান তো জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। জিয়া বলতে শুরু করে আমার বোন লিন তোমার জন্য একটা বক্স এনেছিল, আমি সেটা ধরেছিলাম। এখন বুঝতে পারছি সে তোমার সাথে সময় কাটানোর জন্য ড্রাগ মিশিয়েছিল, কিন্তু এখন সেটার প্রভাব আমার উপর পড়ে গেছে। শ্যান তো তাকে শুইয়ে দেয়। জিয়াকে বলছিল আমি ডাক্তার রাখছি, কিন্তু জিয়া তাকে বলে না আমার তোমাকে লাগবে। শ্যান তো জিয়াকে বলতে শুরু করে তুমি কি জানো আমি কে। জিয়া তাকে বলে হ্যাঁ খুব ভালোভাবেই জানি, তুমি আমার হাজবেন্ড মিস্টার শ্যান। তারপর শ্যান আর জিয়া একে অপরকে কিস করতে শুরু করে আর রুমের বাইরে আমরা ডাক্তারকে দেখতে পাই। অ্যাসিস্ট্যান্ট ডাক্তারকে থামাতে শুরু করে আর বলে এখন তোমার কোনো প্রয়োজন নেই, বস নিজের ওয়াইফকে নিজেই সাহায্য করছেন। অন্যদিকে জিয়ার প্যারেন্টস এবং লিন তারা তো ডাক্তার কাছে ছিল। লিন যখন সুস্থ হয়ে যায় তখন সে বলতে শুরু করে জিয়া আমি তোমাকে ছাড়বো না। তারপর সে রেগে একজন বড়লোক লোকের কাছে চলে যায় আর তাকে বলে আপনি যদি আমাকে মিস্টার শ্যানের কাছ থেকে প্রতিশোধ নিতে সাহায্য করেন আমি আপনার জন্য যে কোনো কিছুই করব, আমি নিজেকেই বিক্রি করে দিতে পারি। লোকটা তাকে বলে আমি তোমার প্রতি একেবারে ইন্টারেস্টেড না, কিন্তু তুমি নিজের সাহায্য নিজেই করতে পারো। আর সে একটা মেয়ের ছবি দিয়ে তাকে বলে এটা হলো মিস্টার শ্যানের প্রথম ভালোবাসা, তার নাম হলো ইউন। তুমি যদি এই মেয়ের মতো দেখতে হয়ে যাও তাহলে মিস্টার শ্যান নিশ্চয়ই তোমার দিকে তাকাবে। লিন তো খুশি হয়েছে আর সে ভাবতে শুরু করে সে প্লাস্টিক সার্জারি করে এরকম হয়ে যাবে। অন্যদিকে জিয়া যখন অফিসে যায় সবাই তাকে বলতে শুরু করে তুমি তো মিস্টার শ্যানের ওয়াইফ, তোমাদের মধ্যে মনে হচ্ছে অনেক বেশি রোমান্স চলে। জিয়া তো সেখানে শ্যানের কথা ভাবতে শুরু করে। কালকে রাতের কথা ভেবে সে তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল, কিন্তু কাউকে কোনো কিছুই বলছিল না। শ্যান তো জিয়াকে মেসেজ করে আজকে তারা ককটেল পার্টিতে যাবে, তাই সে তাকে পিক করার জন্য আসছে। জিয়া তাই তাড়াতাড়ি করে বাইরে চলে যায়। সেখানে শ্যান তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। সে গাড়িতে গিয়ে বসে পড়ে। শ্যান তো পার্টিতে যাওয়ার জন্য আগেই তার জন্য জামা বানিয়ে রেখেছিল আর তাকে সে জামা দিতে শুরু করে পরার জন্য। জিয়া তো শ্যানকে জিজ্ঞেস করে জামাটা পুরোপুরি আমার সাইজের কিভাবে। শ্যান তো বলতে শুরু করে ওয়াইফ হয়তো তুমি ভুলে গেছো কালকে রাতে আমাদের মধ্যে কি হয়েছে। জিয়া তো লজ্জা পায়। তারপর আমরা দেখতে পাই তারা দুজনে পার্টিতে চলে গিয়েছিল। সবাই তো তাদেরকে নিয়ে অনেক বেশি কথা বলছিল। তখনই সেখানে লিন তার কাছে চলে আসে যে কিনা প্লাস্টিক সার্জারি করে ইউনের মতো হয়ে গিয়েছিল। লিন তো ভাবছিল এবার হয়তো শ্যান তাকে পাত্তা দিবে। সেখানে শ্যান আবারও তাকে কথা শোনাতে শুরু করে আর বলে তুমি কি একটা কথা ভালোভাবে বুঝতে পারো না, তোমাকে কয়বার বলেছি আমি তোমার প্রতি ইন্টারেস্টেড না। ততক্ষণে আমরা জিয়াকে দেখতে পাই সে তার জামা চেঞ্জ করে চলে এসেছিল। তাকে তো অনেক বেশি সুন্দর লাগছিল। কয়েকজন তো বলতে শুরু করে জিয়া একেবারেই মিস্টার শ্যানের যোগ্য না, যদি কেউ যোগ্য হয়ে থাকে তাহলে মিস্টার শ্যানের প্রথম ভালোবাসা। জিয়া তাদেরকে কথা শুনিয়ে দেয়। তখন সে মেয়েটা তাকে থাপ্পড় দিতেই আসছিল, কিন্তু জিয়া তার হাত ধরে ফেলে। তখন জিয়ার সাইড নিয়ে কথা বলার জন্য শ্যানও সেখানে চলে আসে।
মেয়েটা শ্যানকে বলতে শুরু করে, আপনি এখানে কি করছেন? তখন শ্যান বলে, আমার ওয়াইফকে বুলি করা হচ্ছে, তাহলে আমি কেন আসবো না? আর সে চিল্লাতে শুরু করে আর তাকে বলে, আমার ওয়াইফের কাছে এখনই ক্ষমা চাও। মেয়েটা বাধ্য হয়ে তখন জিয়ার কাছে ক্ষমা চেতে শুরু করে। শ্যান তখন জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবারও লিনের কোনো কিছুই হলো না। তারপর আমরা গাড়ির সিন দেখতে পাই, যেখানে জিয়া তার বুকের উপর শুয়েছিল। সেখানে জিয়া তো ঘুমিয়েছিল। তখনই জয়ের মেসেজ জিয়ার মোবাইলে আসে, যেখানে সে বলেছিল, আমি জানি তুমি একেবারেই শ্যানকে পছন্দ করো না, শুধুমাত্র তার টাকার জন্যই তার সাথে আছো। তখন তো সে ড্রাইভারকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমার ওয়াইফ কি আমাকে ভালোবাসে? তখন সেখানে ড্রাইভার তাকে বলতে শুরু করে, হ্যাঁ ম্যাডাম, আপনাকে অবশ্যই অনেক বেশি ভালোবাসে, কারণ তাকে দেখলেই বোঝা যায় সে আপনাকে নিয়ে অনেক বেশি কেয়ার করে। শ্যান বলে, এটা আমিও ভাবি। শ্যান তারপর চলে যায় জুয়ের সাথে দেখা করতে। যৌদ সেখানে শ্যানকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। যৌদ ভয় পেয়ে তাকে বলতে শুরু করে, তুমি কি জিয়ার কারণে এখানে এসেছো? আমি বলে দেই, তোমার ওয়াইফই আমার পেছনে পড়ে আছে। আমি তাকে বলেছিলাম আমার গার্লফ্রেন্ড আছে, তারপরও সে মানেনি। শ্যান রেগে তার গলা চেপে ধরে আর তাকে সিগারেট দিয়ে ব্যথা দেয়। এরকম ভাবে তাকে শিক্ষা দিয়েছিল। আর বলে, পরের বার জিয়ার কাছ থেকে দূরে থেকো। তারপর সে চলে যায়। তারপর জিয়া যখন বাড়িতে ছিল তখন জুতাকে মেসেজ করে আর বলতে শুরু করে, শ্যান 1 নম্বরের একজন পাগল। সে আজকে এখানে এসে আমার গলা চেপে ধরেছে আর আমাকে সিগারেট দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সে তো 1 নম্বরের একজন সাইকো। তুমি তাকে ছেড়ে চলে যাও, না হলে সে তোমাকেও হার্ট করতে পারে। জিয়া তো বলতে শুরু করে, সে তো আসলে অনেক বেশি পাগল, কারণ শ্যান তো অনেক বেশি জেন্টেল। সে কখনো এরকম কোনো কিছু করতেই পারে না। নিশ্চয়ই যে কোনো খারাপ কাজ করেছে, এই কারণে সে এরকম করেছে। শ্যান তো জিয়ার কাছে চলে আসে আর তাকে বলে, তুমি কার সাথে চ্যাট করছো? জিয়া তাকে বলে, কারো সাথেই না। তখন শ্যান তাকে বলে, তুমি কেন এত বেশি ব্লাশ করছো? কথা বলে শ্যান তার কাছাকাছি আসছিল, কিন্তু জিয়া তার চোখ তো বন্ধ করে ফেলে। কিন্তু শ্যান তাকে টিজ করে সেখান থেকে চলে যায়। তারপর জিয়া শ্যানের কোম্পানিতে চলে যায় শ্যানের সাথে দেখা করতে, আর তার জন্য দুধ চা নিয়ে গিয়েছিল। আর তাকে বলে, আমি তোমার জন্য দুধ চা নিয়ে এসেছি, খেয়ে বলো কেমন হয়েছে। কিন্তু শ্যান তাকে টান দিয়ে তার কাছে করে ফেলে। জিয়া তাকে বলে, তুমি কি করছো? আমরা তো কোম্পানিতে। শ্যান তাকে বলে, আমি কি আমার ওয়াইফকে হাগও করতে পারি না? অন্যদিকে শ্যানের অফিসের বাইরে আমরা অনেকগুলো ওয়ার্কারকে দেখতে পাই। তারা আসলে জিয়ার মুখ দেখতে চাচ্ছিল যে বসের ওয়াইফকে। শ্যান জিয়াকে কিস করতেই চাবে, তখনই সেখানে একজন এমপ্লয়ি চলে আসে আর বলে, একটা সমস্যা হয়ে গেছে, সবার কম্পিউটার একসাথে হ্যাক হয়ে গেছে, তাই আপনার একজন প্রফেশনাল হ্যাকারকে ডাকতে হবে সব ডেটা ঠিক করার জন্য। জিয়া তো শ্যানকে বলতে শুরু করে, আমি কি চেষ্টা করে দেখতে পারি? আর জিয়া ভাবছিল, আমি তো কম্পিউটার এক্সপার্ট ছিলাম। এমপ্লয় বলছিল প্রফেশনাল কাউকে ডাকতে, কিন্তু শ্যান বলে, আমার ওয়াইফ যখন চেষ্টা করতে চাইছে তাকে চেষ্টা করতে দেওয়া হোক। জিয়া তারপর কম্পিউটারে ট্রিক করতে শুরু করে আর হ্যাক করে সবকিছু আবার ফেরত নিয়ে আসে। সবাই যখন দেখতে পায় সে এত কম সময়ে সবকিছু সলভ করে দিয়েছে, সবাই তার প্রশংসা করতে শুরু করে। জিয়া তো শ্যানকে বলতে শুরু করে, আমি তো অনেক বেশি ইমপ্রেসিভ, তাই না? শ্যান তাকে বলে, হ্যাঁ তুমি আসলে অনেক বেশি দুর্দান্ত। অন্যদিকে জুকে দেখানো হয় সে তো অনেক বেশি ড্রিঙ্ক করছিল। তার বন্ধু তাকে অনেক বেশি থামানোর চেষ্টা করে, কিন্তু সে জিয়াকে মেসেজ করে আসতে বলছিল। জিয়া তো শ্যানের সাথেই বসেছিল, আর সে যখন তার মেসেজ দেখতে পায় ভাবতে শুরু করে সে নিজেকে কি মনে করে। তো জিয়াকে বলতে শুরু করে, তুমি কার সাথে কথা বলছো? জিয়া বলে, কারোর সাথেই না। তারপর সে ঘুমানোর অ্যাক্টিং করে। আর শ্যান যখন ঘুমিয়ে পড়ে সে মধ্যরাতে উঠে সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু আমরা দেখতে পাই শ্যান তো এই সব কিছুই দেখছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আমরা কি তাকে ফলো করব? কিন্তু শ্যান তাকে বলে না। তারপর জিয়াকে দেখতে পাই যে কিনা ক্লাবে চলে গিয়েছিল। তো জিয়াকে দেখে খুশি হয়ে যায় আর বলে, পাস্টের সবকিছু ভুলে আমরা কি আবারও এক হয়ে যেতে পারি না? জিয়া তাকে বলে, একদমই না, আমি তোমার সাথে সময় নষ্ট করার জন্য আসিনি। আমি চাই তুমি আমাকে বিরক্ত করা বন্ধ করো। সেখানে তাকে বলতে শুরু করে, মনে হচ্ছে আমি তোমাকে বেশি সম্মান দিয়ে ফেলেছি। তুমি নিজে বারবার আমার কাছে ভিক্ষা চাইতে যাতে আমি তোমার সাথে থাকি। জিয়া তো রেগে যায় আর বলে, তুমি নিজেকে কি মনে করো? আর সে ওয়াইনের বোতল ধরে আর তাকে ধমকাতে শুরু করে। সব দেখে তো সে অনেক বেশি ভয় পাচ্ছিল। জিয়া তাকে বলে, তুমি কি ভেবেছো আমি তোমার প্রেমে পাগল? তুমি নিজের চেহারা দেখেছো? তুমি আমার হাজবেন্ডকে দেখো, সে তোমার থেকে লাখ গুণ বেশি হ্যান্ডসাম। তাকে বলে, তুমি কি ভেবেছো তোমাদের বিয়ে নকল? এটা আমি জানি না। তোমাদের শুধুমাত্র একটা কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে, আর 2 বছর পর তোমাদের কন্ট্রাক্ট ম্যারেজ শেষ হয়ে যাবে। জিয়া তাকে বলে, আমাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই। তখন সে তাকে পেপার দেখাতে শুরু করে। তাকে বলে, আমি সবকিছুই জানি, তাই নিজেকে বোকা বানানো বন্ধ করো। সে একদিন তোমাকে ছেড়ে তার প্রথম ভালোবাসার কাছে চলে যাবে, তাই তুমি তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসো, কারণ এটাই তোমার জন্য ভালো হবে, কারণ তুমি আমাকে ছাড়া অন্য কাউকে পাবে না। জিয়া তো রেগে যায় আর সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেখানে তার হাত ধরে ফেলে। সে তাকে বারবার থামানোর চেষ্টা করছিল। ততক্ষণে সেখানে আমাদের নায়কও চলে আসে। শ্যানের গার্ডরা তো চোখে ধরে ফেলে, আর সেখানে শ্যান তাকে বলতে শুরু করে, তোমাকে আমি আগেই ওয়ার্নিং দিয়েছিলাম, পরের বার যদি আমার ওয়াইফের সাথে তোমাকে দেখি তাহলে ছাড়বো না। গার্ডরা তো জুকে নিয়ে সেখান থেকে চলে যায়। জিয়া তখন শ্যানকে জিজ্ঞেস করে, তুমি কি রেগে আছো?
সে তো শ্যানকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল আর ভাবছিল এবার সে আমাকে নিশ্চয়ই ভুল বুঝেছে আর এবার নিশ্চয়ই আমি একদমই বাঁচবো না। শ্যান তো জিয়াকে বলতে শুরু করে, তুমি কি তাকে এত বেশি ভালোবাসো, এখনো তাকে ভুলতে পারছো না? জিয়া তাকে বলে, একদমই না, আমি তাকে পছন্দ করি না। শ্যান তাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি কাকে পছন্দ করো? জিয়া মনে মনে ভাবে তোমাকে, কিন্তু সে সামনাসামনি শ্যানকে কোনো কিছুই বলে না। শ্যান তখন ড্রাইভারকে রেগে কল করে আর বলে জিয়াকে নিয়ে যেতে। জিয়া তো শ্যানকে বলতে শুরু করে, তুমি কোথায় যাচ্ছ, তুমি আমার সাথে যাবে না? শ্যান তাকে বলে, আমার কাজ আছে, তুমি চলে যাও। তারপর আমরা শ্যানকে দেখতে পাই, সে তো জুকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। জু তো বলতে শুরু করে, তুমি যদি আমার সাথে আর কিছু করো তাহলে জিয়া তোমাকে আরো বেশি ঘৃণা করবে। শ্যান তো রেগে তাকে লাথি মারে। জু তখন বলতে শুরু করে, তুমি যাই করে নাও না কেন, এতে তুমি এটা বদলাতে পারবে না, জিয়া তোমাকে চিট করেছে আর সে আমার সাথে সম্পর্কে ছিল। শ্যান তো রেগে তাকে বলতে শুরু করে, তুমি কি মনে করেছো তোমার এসব কথায় আমার কোনো কিছু আসে যায়? সেখানে তো জু অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে একেবারে সাইকোর মতো ব্যবহার করছিল। জু তাকে বলে, তুমি কি জিয়াকে পছন্দ করতে শুরু করেছো? কিন্তু সে তার উত্তরে কোনো কিছুই বলে না। জু তো হেসে বলতে শুরু করে, তোমার কি কোনো কিছুই যায় আসে না, তুমি তো একটা মিস্ট্রেস হয়ে যাবে। শ্যান তাকে বলে, আমার কোনো কিছুই যায় আসে না, কিন্তু পরের বার যদি জিয়ার সামনে আমি তোমাকে দেখি তাহলে তোমাকে পুরো দুনিয়া থেকে আমি উঠিয়ে দিব। তারপরে সিনে আমরা জিয়াকে দেখতে পাই, সে তার এবং শ্যানের ম্যারেজ কন্ট্রাক্টে দেখছিল, যেটার মধ্যে স্পষ্টভাবে লেখা ছিল তারা যদি শারীরিক সম্পর্ক করে তাহলে নিয়ম ভঙ্গ হবে আর এই কারণে 100 মিলিয়ন টাকা পে করতে হবে। এখন তো জিয়া ভয় পাচ্ছিল, কারণ সে শ্যানকে জোর করে তার সাথে রাত কাটিয়েছিল আর সে ভাবছিল এতগুলো টাকা সে কিভাবে তাকে পে করবে। স্যার বেডে সে জিয়াকে দুধের গ্লাস দেয় আর বলে, স্যার আপনাকে এটা দিতে বলেছিল। জিয়া ভাবে আমরা তো কন্ট্যাক্ট রিলেশনশিপে, তারপর সে কেন আমার ব্যাপারে এত বেশি চিন্তা করে। জিয়া তো সার্ভেন্টকে সেখানে শ্যানের ব্যাপারে জিজ্ঞেস করছিল। জিয়াকে সে তার ব্যাপারে বলছিল। জিয়া তো ভাবতে শুরু করে সে কেন এত বেশি আশা করছে, কারণ সে একজন সাপোর্টিভ চরিত্র হিসেবে এই জায়গায় টাইম ট্রাভেল করে চলে এসেছে, তাই কখনোই তার শ্যানের সাথে কোনো কিছু হওয়া সম্ভব না। শ্যান আসলে জিয়া তাকে বলতে শুরু করে, আমি তোমাকে কিছু বলতে চাই, আমাদের এখন আলাদা রুমে ঘুমানো উচিত। তখন শ্যানও রাজি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই শ্যান তার বন্ধুদের সাথে দেখা করার জন্য ক্লাবে গিয়েছিল। একজন মেয়ে সে তাকে ড্রিঙ্ক অফার করতে শুরু করে, কিন্তু সে মানা করে দেয়। আর তাছাড়া শ্যান তাকে দূরেও সরিয়ে দেয়। তার বন্ধুরা তো বলতে শুরু করে, তোমার তো বিয়ে হয়ে গেছে, তাছাড়া সিস্টার ইন লর সাথে কবে আমাদের দেখা করাবি? জু তো শ্যানকে মেসেজ করে আর বলে, তোমার ওয়াইফের আসল রূপ দেখো, সে এখনো ছেলেদের সাথে বসে মজা করছে। অন্যদিকে আমাদেরকে জিয়াকে দেখানো হয় সে তো লয়ারের সাথে কথা বলতে গিয়েছিল। জিয়া তো বলতে শুরু করে, কন্ট্রাক্টে লেখা আছে সে যদি তার হাজবেন্ডের সাথে রাত কাটায় তাহলে তাকে 100 মিলিয়ন টাকা পে করতে হবে। জিয়া লয়ারকে বলছিল, আমি তাকে একবার রাত কাটানোর জন্য ফোর্স করেছিলাম, তাছাড়া এখন আমি তাকে ভালোবেসে ফেলেছি, এখন কি আমার এতগুলো টাকা পে করতে হবে? লয়ার তো শকড হয়েছে আর ভাবতে শুরু করে এরকম এগ্রিমেন্ট কে বানায়। কিন্তু ততক্ষণে সেখানে শ্যান চলে আসে আর বলতে শুরু করে, তুমি কি এখানে ডেটে এসেছো? লয়ার দুশ্যানকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে তাড়াতাড়ি করে কেটে পড়ে। জিয়া দুশ্যানকে বলতে শুরু করে, কন্ট্রাক্ট পেপার তুমি বানিয়েছো, তাই তুমি আমাকে যতগুলো কিস করেছো এ কারণে আমি পে করতে পারবো না, তোমারই রেসপন্সিবল হতে হবে। শ্যান তাকে বলে, কে বলেছে আমি রেসপন্সিবল নই? শ্যান তো জিয়াকে বাড়িতে নিয়ে যায় আর সেখানে গিয়ে কিস করতে শুরু করে। জিয়া তাকে বলে, তুমি কি জানো তুমি কি করছো? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শ্যান তো শুনতে পেয়েছিল জু বলছিল সে শ্যানের কাছ থেকে জিয়াকে কেড়ে নিয়ে যাবে। শ্যান তো জিয়াকে বলতে শুরু করে, তুমি এখনো জুকেই পছন্দ করো আর প্ল্যানিং করছো তার সাথে পালিয়ে যাবে। জিয়া তাকে বলে, একদমই না। শ্যান তাকে বলে, তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে কত বেশি লাইক করি? জিয়া শকড হয়ে তাকে বলতে শুরু করে, তুমি কি সত্য কথা বলছো? তখন সে তার ফিলিংস কনফেস করতে শুরু করে। জিয়াও সেখানে তাকে সবকিছু বলে দেয় আর বলে সেও তাকে অনেক বেশি ভালোবাসে। তারপরে সিনেমাদেরকে দেখানো হয় জিয়া তাকে একটা ওয়াচ গিফট করছিল আর বলছিল, যখন আমি ঘুরতে গিয়েছিলাম তোমার জন্য এটা নিয়েছিলাম। শ্যান তো খুশি হয়েছে আর বলে, এর মানে তুমি আমাকে অনেক সময় ধরে ভালোবাসো। তারপর শ্যান তো বিজনেস ডিনারের জন্য গিয়েছিল, সেখানে জিয়া তাকে মেসেজ করে বলে সে ভালো কিছু খেতে চায়। শ্যান বলে, ঠিক আছে আমি তোমার জন্য নিয়ে আসবো। তারপর শ্যান যখন বাড়িতে যায় জিয়া তাকে একটা ছবি দেখায় আর বলে, এটা কি? তার ছবি একটা মেয়ের সাথে ছিল। শ্যান তাকে বলে, এটা হচ্ছে নকল ছবি। জিয়া তাকে বলে, তাহলে তোমার প্রথম ভালোবাসা ইউনের কি? শ্যান তাকে বলে, আমার কোনো প্রথম ভালোবাসা নেই, আমার প্রথম ভালোবাসা তুমি, আর তুমি শুধুমাত্র আমার জন্য একমাত্র। শ্যান তো বলতে শুরু করে, তুমি আমার কথা শোনো, এই সব কিছুই ফেক। জিয়া তারপর শ্যানকে সে কন্ট্রাক্ট ম্যারেজের ব্যাপারে জিজ্ঞেস করে। শ্যান তখন তাকে বলতে শুরু করে, প্রথমে সে গ্র্যান্ডমার কারণেই তাকে বিয়ে করেছিল, তারপর দুইজনের মতামতে কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছিল, কিন্তু আস্তে আস্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। শ্যান তো জিয়াকে জিজ্ঞেস করে, তুমি কবে থেকে জুকে অপছন্দ করো?
জিয়া তাকে বলতে শুরু করে আমি কখনোই তাকে পছন্দ করিনি। কিন্তু তখনই তার মাথা ঘুরতে শুরু করে আর সে ভাবে নোবেল হয়তো তাকে বলছে যে সে তাকে সত্য কথা বলতে পারবে না। জিয়া ভাবে আমি তাকে সত্য কথা বলতে পারবো না আর সে শ্যানকে বলতে শুরু করে যখন থেকে আমি জানতে পেরেছি সে আমাকে ইউজ করছে তখন থেকে। শ্যান তাকে কিস করে ফেলে। তারপর আমরা দেখতে পাই তারা দুজনে একসাথে ঘুমিয়েছিল। শ্যান তো ভাবতে শুরু করে সে যা বলছে যা করছে তার ব্যবহার দেখে বোঝা যাচ্ছে সে আসল জিয়া না আর সে একেবারেই আগের জিয়া না। কিন্তু সে যেই হোক না কেন আমি তাকেই ভালোবাসি। শ্যান ভাবে আমি জানি না তুমি কোথা থেকে এসেছো কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তারপর তারা যখন খাবার খাচ্ছিল তখনই জিয়ার মাথা থেকে রক্ত পড়তে শুরু করে আর সে হঠাৎ করে একটা ম্যাজিক্যাল জায়গায় পৌঁছে যায়। সিস্টেম জিয়াকে বলতে শুরু করে তুমি এই জায়গায় আসার পর পুরো গল্পই চেঞ্জ করে দিয়েছো, এসব কিছু চলবে না। তাই তার এখন সবকিছু আগের মতো শুধরাতে হবে। কারণ সে নোবেলের ভিলেন, তাই তার জীবন এত সুন্দর হতে পারে না, তার এন্ডিং একেবারে খারাপ হবে। আর সে যখন এই নোবেলের দুনিয়া থেকে মারা যাবে তখনই তার নিজের দুনিয়াতে ফিরতে পারবে। জিয়া বলে যদি আমি ফিরে যেতে না চাই শ্যানের সাথেই থাকতে চাই। কিন্তু সিস্টেম তাকে বলতে শুরু করে তুমি এরকম কোনো কিছুই করতে পারবে না, তোমার ফিরে যেতেই হবে। আর মনে রাখো সে শুধুমাত্র একটা কাগজের মানুষ, তাই তার প্রতি এত বেশি মায়া ভালো না। জিয়া তারপর আবারও নোবেলের মধ্যে চলে যায় আর সে শ্যানকে সবকিছু বলতে চাইছিল কিন্তু তার মাথা আবারও ব্যথা করতে শুরু করে কারণ সে শ্যানকে কোনো কিছুই বলতে পারবে না। এটা নোবেলের ওয়ার্নিং। জিয়া তো শ্যানের সাথে ভালো একটা জীবন কাটাতে চাইছিল কিন্তু সে কোনো কিছুই করতে পারছিল না কারণ সিস্টেম মানছিল না। তাই সে নোবেলের মতো সবকিছু করতে শুরু করে আর সে শ্যানের কাছ থেকে অনেক দূরে চলে যায়। তারপর শ্যানও সবকিছু জানতে পেরে যায় যে তারা একটা নোবেলের দুনিয়াতে আছে আর এই সবকিছু নোবেল মোতাবেক চলছে। শ্যান তো সিস্টেমের সাথে কথা বলতে শুরু করে, এটা যেহেতু নোবেলের দুনিয়া সিস্টেমের কথাই তাদেরকে শুনতে হবে। শ্যান তো নোবেলের প্লট একেবারে চেঞ্জ করে ফেলে আর সে আসল দুনিয়াতে চলে যায় জিয়ার কাছে। জিয়া তো শ্যানকে দেখে বলতে শুরু করে আমি তোমাকে সব মিথ্যে কথা বলেছিলাম, আমি কখনোই জুকে পছন্দ করিনি। শ্যান তাকে বলে আমি জানি তুমি এই দুনিয়াতে শুধুমাত্র আমার কারণেই এসেছো আর শুধুমাত্র তুমি আমাকেই ভালোবাসো, এখন থেকে আমরা একসাথে থাকবো। তারপরে কথা বলে সে তাকে কিস করে। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।